দিতে পারে দেখছো কথা তো শোনো বর্ডারে গেছিলাম বর্ডারও অ্যাব্রোড গেছিলাম আইসি সকালে এসে আবার কাশিমপুর গেছিলাম দাদু চল্লাইছে দাদু চল্লাইছে কি খেলতেছস তোরা ভাইয়া 29 খেলতেছি ভাইয়া 29 খেলি এই বাজিতে খেলোস না আমরা জি ভাইয়া কি বাজি ভাইয়া আগুন লই বাজি লেখছি ভাইয়া আগুন বাজি রাখছিস কই আগুন কই ভাইয়া ধরেন আমরা যদি হারি যাই ভাইয়া তাহলে মনে করেন আমরা হিগুন রোগে আগুন দিও আর হিগুনে যদি হারি যায় ভাইয়া তাহলে আঙ্গুর রোগে আগুন দিব ভাইয়া আঙ্গুরে যে আগুনটা দিব ভাইয়া হেটাই আন্নারে দিয়ে দিম ভাই এটা আর কাছে রাখতাম না আগুন কই আগুন তো ভাইয়া আছে ভাইয়া ছবিটা এ ভাইয়ারে ছবি দেয়া এটা ওদের ভাই না এসব লোকাল আগুন ফাগুন আমার পুরাইতে পারবো না মালায় 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 কি মালে ভালোই আছে মালায় ভাইয়া রে ভাইয়া মোর দ্বারা তো টাকা নেই ভাইয়া ভাইয়া আমরা তো স্টুডেন্ট মানুষ ভাইয়া আমরা তো টেয়া দিতে বাজি খেলি না ভাইয়া তাছাড়া নোয়াখালী বরিশালের সাথে বাজি না খেলেই ভালো টাকাটা বাকি থাকে না সঙ্গ লগে আমার জমবো না ওই আরফেন ভাই গরম পানি দে গরম পানি কেন ভাই কাশিমপুর গেছিলাম গোসল করতে হইব ভাই আপনি ওই রুমে যান আমি গরম পানি দিচ্ছি ভাইয়া দিচ্ছি ওই ব্যাগটা রুমে দিয়ে যা বুঝলা দাদু কিছু খাবেন টাবেন আরে বন্ধু আইতো আরে বাবুরে আইতো ইগারে মারার লাই আর হোলাইন করে ছবি হারাইছি অন হোলাইন মনে ভুলে মনে হিগাছে আর আমাদের আরুগারে আইছি ইগারে মনে মারি দিছে রে বন্ধু সারাক্ষণ চাওয়া এই আমি কোনো গরম পানি করতে পারবো না তুই এখন গরম পানি করবি পাশাপাশি যত কাজ আছে সবগুলো তুই করবি আমি করতে পারবো না সব পা ধুয়ে দিবি চাপা বাস শরীর ধুয়ে দিবি তুই করবি আরে বাবা আই কিচ্ছি এটা তো হাবুর আত্মীয় তোর হাবুরে হিডা তুই তো পিক আপ পেলি কেন তুই ওরে বিদে করছিস ক্লিক কল লাগাইছি আরে মিস ফায়ার হয়ে গেছে আর কি চাওয়া কোনো মিস পার হয় নাই তুই কি করবি আমি ব্যাগ দিতে পারবো না এই ব্যাগ নিয়ে তুই যাবি আমি গরম পানি কি করবি অন কি আটটিয়া হয়ে গেছে কেন এ বেটা এ তুই প্যাচ লাগাইছ তুই তো সব করবি আমার কথা কইতেছ কার আল্লাহ হিগের উপর গজব হালাইতাম গরুর মতো এরকম করেছে কি আয়া ভোলান করে ফোন দিচ্ছা কারে মারি কারে ধরছে তুই গরম পানি করা যা তুর্য বলো কিরে মায়ের মুখ খেয়া তোরা কি ভার্সিতে আর আবি না নাকি জীবনে হ্যাঁ না ব্যাপারটা এরকম না আসলে আমরা সিক ফিল করতেছি দেখে ভার্সিটিতে আসা হচ্ছে না ও সিক না তোরা কি সবাই সিক নাকি হ্যাঁ কি বলতে চাস সেটা বল না মানে কইতেছিলাম যে ডাক্তার দেখা তাইলে সিক হইলে ডাক্তার দেখা সুন্দর মতো আয় তোকে চেহারা তো অনেকদিন দেখি না পলায় টলায় রইছস আসবো ভার্সিটিতে টাইম যখন ফিল হবে রাইট টাইম তখনই আসবো ও রাইট টাইম না তোরা আমার আবি তোরা যে ডরে বাসায় বয়ে আসো সেটা কি বুঝি না আর তোরা আইলে তোরা আমার কথা যে খাবি এডি পরে বুঝবি বুঝছ নাই সূর্য মুখটা খারাপ করিস না গালি তুইও দিতে পারোস গালি আমি দিতে পারি তুই একটা দিলে আমি আরেকটা দিব সো গালি গালাজ করিস না ঠিক আছে তাহলে সামনে এসে গালিটা দে বাসার ভিতরে কি লেগে পলায় আসো সামনে আয় গালি দে সামনাসামনি আসবো সময় মতো আসবো বললাম তো তখন দেখা হবে তখন কথা হবে গালি দিস মুখের সামনে এসে ওই কাবিলা কই যাস তোর ওটার আগে কি হয়েছে কি লাগাইছিস আরে ভাই আর কইেন না ভাই আর ভাল লাগে না যত চাই ভাই মেশিন তুমি দূরে থাকুন মেশিনে আরে ছাড়ে না ভাইয়া আই কি মেশিন রে ছাড়ো আর এলাকার ছোট ভাই হোগা আর 3 ব্যাচ 4 ব্যাচ জুনিয়র হিগে হেদিন আইছে আয় আরে কয় ভাইয়া
আমি তো একটা পিস্তল কিনছি। কিছু পিস্তল কিনছিস মানে? ভাই একটা মেশিন লইছি, আর আমি কিনতাম। ভাই আপনার মেশিন এটা চালানো শিখে দিবেন। আমি তো ভাই বুঝার পর ধরে আপনার নামই শুনিয়ে এসেছি যে আমগা এলাকায় একটা কাবিলা ভাই আসছিল, কাবিলা ভাই আসছিল, এতন তো আমগা এলাকার বেস্ট হিটার আসছিল। আর কথা কয় আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কি করতে হইব? ভাইয়া আমি মেশিন এটা লই এনেছি, আর এটা একটা শিখাই দিলাম। ঠিক আছে শিখাই দিলাম, শিখে দেওয়ার পর করলেন এবার তুই চালা। কারণ হিগে উল্টা পাল্টা চালাইতে যাই, গুলি খোসক উড়ে গেছে, খোসক লাগে আর ঠোঁটে দিয়ে লাগি অল্প একটু কাটি গেছে। ছাগল দিয়ে কি আর হাল চাষ হয়? সেটাই তো ভাইয়া, এটা তো হিগারে কে বুঝেবে ভাইয়া কন? ওরা আলাদা আলাদা বলাইন, তোকে হাতে দেখবো কলম, তোকে হাতে অস্ত্র কিনলে ভাইয়া, হ্যাঁ তাই না? আপনার লগে যে অস্ত্রটা আছে এটা ঠিক আছে, এটা আপনার লগে মানায় ভাইয়া। তা আপনার অস্ত্রটা আপনারা কে দিছে ভাইয়া? অ্যাব্রোড থেকে। ও অ্যাব্রোড বাহিনী? আরে বাবা রে, তাই এটা আগে কইবেন না ভাইয়া। অ্যাব্রোড বাহিনী তাই চিনি, হ্যাঁ তার আমার ডেলি ফোন, আর আমার ফোন কাটি দেয়। একবার আমি বই রয়েছি যে আম্মা বারো ফোন কাটি দেয়, আমি কি কে ফোন দেয় তার দূরে কথা বলছে। অ্যাব্রোড বাহিনী প্রথম ফোন দেয়, খালি ডিস্টার্ব করে। এই অবস্থার হ্যাঁ তিনি আপনার এগুন দেয়, তো এটা আপনার আরে আগে কইবেন না ভাইয়া। আরে খোদা, তা আমরা তো আরো ক্লোজ ভাই বেড়াদার হয়ে গেলেন ভাইয়া। হ্যাঁ আমরা তো আরো নিকটে চলে আইলাম। আপনার লগে আপনি যত নিকটে আইতে চাই, আপনার খালি ডিস্টেন্স দিয়ে দেন, তো এটা হইব ভাইয়া? ঘুরি ফিরি দেখবেন আপনার আমার যোগসূত্র কিন্তু এক জায়গায় গাথা, বুঝলেন নি ভাইয়া? আমরা এত বড় বড় সাজিয়ে নালা রাস্তা আসে, আমরা আর লেভেলে চলে গেলেন ভাইয়া। দুই ভাই মিলে একত্রে ফার্স্টে ফ্ল্যাটের তুন শুরু করুন, তারপর মহল্লায় যাই, তারপর ঢাকা শহর, তারপর সারা বাংলাদেশ, বুঝলেন না ভাইয়া? কি কইতাছস তুই এইসব? তুই কি কিছু খাইছস বেটা? অ্যাব্রোড মানে হইলো বিদেশ বেটা। ও তাইলে ভাই মনে হয় যে আপনার অ্যাব্রোড আর অ্যাব্রোড মনে হয় এক ন, আপনারটা আলাদা অ্যাব্রোড, আরটা আলাদা অ্যাব্রোড, এবার বুঝছি আমি। হ্যাঁ তো অবশ্য দেশে থাকে, আপনারটা বিদেশ থাকেন। আচ্ছা ঠিক আছে, এই এতার মতো দেখতে অনেকটা ভাইয়া। আর অ্যাব্রোড জিগা এত দেখতে অনেকটা এতার মতো। এত অবশ্যই বিদেশ থাকে না, এত দেশেই থাকে। এই আর কি। আমার লাগে বক চল যা। তো ভাই এটা কোনো শর্টকাট নাম টাম কই দেন না, দোয়ানদারের কাছে যদি কই বকচয় দেন, বেটা মনে করে বেটারে মনে আমি গাই লেতেছি, বেটা হাত দিকে তাকাই থাকে, বেটাকে যান অন্য দোয়ানে যান। তো এটা আনলে একটা প্রেস্টিজের ব্যাপার না নি ভাইয়া? তোর শর্টকাট নাম কি? তোর শর্টকাট নাম আছে কোনো? একটা বলে ডাকে আর কি, কাবিলা তো অনেকে কালা করে ডাকে আর কি, এটা মাঝে মাঝে কয়। বকচয়ের কোনো শর্টকাট নাম নাই। বকচয় সারা দুনিয়ায় বকছে, বুঝতে পারছস? এটা মারি না রে ভাইয়া, কত নাম চল টিয়া ভাইয়া দিয়া দে, দিয়া লেখা রে। টোটাল ভাই ভাই দাদার বুঝিয়ে দেবো তো বস। আমি তোকে বিপদে পড়ে গেলাম রে বন্ধু। আরে সেদিন মারামারি করতে গেলাম না, তোর লাই তো গেছি, তুই আর বন্ধু, তোর বিপদেই তো আমি গেছি তাই না? শুভ তো হুদে হুদে বাসলে দৌড়াইলো। অবশ্যই বাসলে দৌড়ানোর কোনো দরকারই আসছিল না, যে না আই কাবিলা আছি এখানে তোর বাসলে দৌড়ানোর দরকারটা কি? হ্যাঁ তারপরে এইগা গেছে, আমি তো আসিলাম, তুই তাহলে দেখছিস 20 গিয়ার সামনে দিয়ে আমি একলা দাঁড়াই গেছি। এই মারামারি মাঝখান দিয়ে বন্ধু আরো বিপদ হয়ে গেছে। কি হয়েছে? থাক তোর এইগুন কই হুদে তোর টেনশন বাড়াই দিলাম না। থাক হ্যাঁ কাবিলা কি হয়েছে বলবা তো? কি তোমার বাসা জানাজানি হয়ে গেছে? না না বাসায় জানবো কিনলে, এগুন কি আর বাসায় কম জানি, বাসায় জানা জানি হয় না। কি হয়েছে বলো। আমি খালি সেদিন বাসা তো টিয়া আনাইছিলাম আম্মারে, যে আম্মারে কিছু আম্মা আর কোত্তা কাপড় নাই, আর বেগুন কোত্তা কাপড় ময়লা হয়ে গেছে, ছোট হয়ে গেছে, আর আমার বই পুস্তকও নাই, জামা কাপড়ও হইতে হইব, পড়ালেখা করতে হইব। এই দুগা জিনিস ছেলে আমার তো 5,000 টাকা আনাইছিলাম নোয়াখালীর তো, এই আর কি। থাক তোর এগুন শোনা দরকার নেই রে বন্ধু, থাক কি হয়েছে তোমার বল এখন? কি কাপড় খারাপ পড়ছে না কি? বই কিনো নাই না কি হয়েছে? এই জায়গা পর্যন্ত যাইতেই তো হারি না, 20 গা হলো আনার সামনে যে তাই খাড়াইছে মারামারি করার লাই, এর ভিতরে তো প্যান্টের পিছনে হকের তো 5,000 টাকা লই গেছে। অবশ্য হরিও যাইতে আর মারামারির ভিতরে না লই গেছে না কি হয়েছে কইতাম হারি না। বন্ধু তুই এইগুলো টেনশন করিচ্ছে, আর যেটা গেছে এটা আমি পোষালাইম, তুই এটা টেনশন করিচ্ছে, কোনো টেনশন করিচ্ছে, আল্লাহ ভরসা।
বন্ধুর লাই গেছি মারামারি করতাম মানে অন্য কারো লাই গেছি না। কাবিলা শুনো, তুমি বলছো তোমার টাকা হারাইছে, আমার বিশ্বাস হয় না, সেটা সমস্যা না। আমি তোমার টাকা আমি তোমার দিয়ে দিব না, কারণ তুমি যে আমার জন্য মারামারি করছো এটা আমার কাছে অনেক বড় বিষয়। তোমার 5,000 টাকা হারাইছে, 5,000 টাকা তোমার দিয়ে দিব, চিন্তা করো না। এটা তুই কি করলি রে নেহাল, তোর আর কথা বিশ্বাস হয় না তাহলে তুই কিনলে আর টেয়া দিবি, আর কোনো দরকার নেই তোর টেয়া। তুই বন্ধুল্লাহ যদি আর 50,000 টেয়াও যাইতো আর কোনো আফসোস থাকতো না, তুইও কোনো আফসোস রাখছা বন্ধু থাক। বিশ্বাস যেহেতু করছ তাহলে আর তোর লগার কথাটা বাড়ার লাভও নাই, তুই তোর মতো থাক বন্ধু, আল্লাহ ভরসা। বন্ধুর লাই গেছি নাকি অন্য কারো লাই গেছি না। জীবনে কত ছোট বাইলে কত বড় বাইলে কত মারামারি গেছি, জেলে পর্যন্ত ঢুকছি, বড় বাইরে আবার বাইর করে আনছে না, হেতারা পোষাই দিছে না, আরে তোরলাই মারামারি করছি, তুই পোষাই দিলি না, তুই কিছে আমার আরেক জায়গায় তোর পোষে যাইব, কোনো সমস্যা নেই। কাটাকুটা গেছি, চিকিৎসা করছি, এই আর কি খরচ বরচ যা গেছে আর নিজে তুমি দিয়ে দিম, সমস্যা নেই। আমারে কই আম্মা বই কিনছিলাম, বই আড়াই আমি বিশ্বাস করছি আমার এখন আগে বিশ্বাস আমি বুঝতে পারিনি, আগে এখন বুঝার ভুল হচ্ছিল, আমি বিশ্বাস করছি। ভাই তুমি চিন্তা করো না, 5,000 টাকা কেন, তোমার আরো বেশি গেলে তুমি বলো। না না না, তুই তো জোর করে বিশ্বাস করতেছিস। জোর করে বিশ্বাস করি নাই রে ভাই, আমি বিশ্বাস করছি। আমি এমনি ফাইজলাম করছিলাম, আমি দেখতেছিলাম যে তুমি সত্যি বলো না মিথ্যা বলো। এখন দেখলাম যে না, তুমি পুরোপুরি সত্যি বলতেছো। আসলে বন্ধুর কাছে কেউ সে মিথ্যা কথা বলো না, তো তুমি ওরকম ছেলে না কাবিলা, তুমি আমার সাথে মিথ্যা কথা বললো, সেরকম ছেলে তুমি একদমই না বন্ধু, এটা তো তুই চিনস আমার এখন। তুমি এখন বলো তোমার কি 5,000 টাকা গেছে না বেশি গেছে? টোটাল 5,800 গেছে। আচ্ছা তোর 800 টাকা দেওয়া লাগতো না? না না 800 টাকা আমি দিব না, তোমার 5,800 গেছে তো আমি তোমাকে 6,000 টাকা দিয়ে দিচ্ছি। তুই কি বিশ্বাস কর, অন্তরে তুমি বিশ্বাস করে দিয়েছেন নি? একদম এই জায়গার মধ্যে বিশ্বাস করছি। আচ্ছা দে তাহলে তুই 6,000 টাকাই দে, সমস্যা নেই, বাকিটা আমাদের করে ম্যানেজ করে নিতেছি। আবার বাকি তুমি কি এরকমই মানে মানে এরকম বন্ধুদের জন্য সবসময় এরকম জান দিয়ে দাও? হ্যাঁ এটা তো সব সময় রে বন্ধু, সব সময়, শুধু বন্ধুর লাইনও লেদা সুটকে তুমি শুরু করে বুড়াগো পর্যন্ত। আরে বেটা আই কত বুড়া মাইনছের বেটা ঘর সংসার ভাঙি যায়, হেই এটা জোড়া লাগাই দিছি, বুঝেছো? কিভাবে জোড়া লাগাইছো বুড়া মানুষের ঘর সংসার? আরে বাবা বুড়া মাইনছের যে হারবাল খাওয়াই দিছি, শেষ এত করে সংসার সুখে রয়ে গেছে, তাই না? লেদা সুটকে তুমি শুরু করি সব চিজ কাবিলা একমাত্র বন্ধু তুই আর সিনলি রে। গ্ল্যাড টু হ্যাভ ইউ অ্যাজ মাই ফ্রেন্ড ম্যান। থ্যাংক ইউ বন্ধু। টাকা আর নিবা না পরে? আমার আসেনি লগে, চলো বুথের দিকে যাই। বুতে? হ্যাঁ ঠিক আছে চলো বন্ধু, সমস্যা নেই, কিন্তু আর টেনশন তুমি খাইতে হইব কিন্তু। আচ্ছা খামু তো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।